দেখো, বেসিক্যালি নাল সেট কি? নাল সেট মানে হচ্ছে একটা সেট যার কোনো এলিমেন্টই নেই, মানে ভয়েড, পুরো জিরো, যাকে ভয়েড বলে। এটাকে আমরা ফাই চিহ্ন দিয়ে ডিনোট করি। ফাই মানে হচ্ছে জিরো, এটাকে সেট, ফাই সেটটাকে এরকমভাবে লেখা হয় বা এরকমভাবে আমরা লিখতে পারি। এটা মানে জিরো, যদি এটা ইকুয়ালস টু জিরো হয় তাহলে এটা একটা নাল সেট। নাল মানে কি? নাল মানে জিরো, কিছুই নাই, একটা এলিমেন্ট, মানে কোনো এলিমেন্টই নাই একটা সেটে, তাহলে সেটটা হচ্ছে নাল সেট। বাস, নাল সেট অফ কনসেপ্ট এইটুকুই। এরপর হতে পারে তো দুটো সেট, তাদের মধ্যে রিলেশন কীরকম, তাদের মধ্যে রিলেশন কী, সেটা জানতে গেলে আমাদেরকে রিলেশনশিপ বিটুইন সেট জানতে হবে। তো একটা হয় ইকুয়ালিটি, দুটো সেট ইকুয়াল। যদি দুটো সেটে সেম অ্যামাউন্ট অফ এলিমেন্ট থাকে, শুধু সেম অ্যামাউন্ট না, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোকেই সেম হতে হবে। কোয়ান্টিটি কোয়ালিটি দুটোকেই সেম হতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো ইকুয়াল সেট বা ইকুয়ালিটি অফ সেটস। যেরকম আমরা এই এক্সটা দেখলাম, একটা সেট নিলাম এক্স, যেটাতে এলিমেন্ট আছে 1 2 3 4 5। আর একটা সেট নিলাম আমি ওয়াই, যেটাকে আমি এই এই দিয়ে মানে রিপ্রেজেন্ট করছি আলাদাভাবে। আমরা আগেই পড়েছি, একটা টেবুলার ফর্ম ছিল বা রস্টার ফর্ম, আর একটা কী ছিল, একটা টেবুলার ফর্ম ছিল বা রোস্টার ফর্ম, আর একটা ছিল সেট বিল্ডার। তো এটা টেবুলার ফর্ম, এটা সেট বিল্ডার ফর্ম, কিন্তু দুটো অ্যাকচুয়ালি একই। এটা কী বলতে চাইছে, এক্স হোয়ার এক্স বিলংস টু এন ন্যাচারাল নাম্বারস, এক্স বিলংস টু অল ন্যাচারাল নাম্বারস, আই এটা সাচ দ্যাট বা আই ই কোলন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, সাচ দ্যাট 1 লেস দেন ইকোয়ালস টু এক্স লেস দেন ইকোয়ালস টু 5, মানে এক্স বিলংস করছে 1 থেকে 5-এর মধ্যে, ইনক্লুডিং 1 আর 5, সেই জন্য ইকুয়াল, লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল। তো এইটাকেও যদি আমি লিখি এই ফর্মটাই আসবে ওয়াইয়ের, শুধু লেখার ধরনটা আলাদা। সেম একটা আর একটা সেট আমি নিয়েছি ডাব্লু, যেটা কীভাবে এটাতে আমি জাস্ট সাফেল করে লিখেছি, এটাতে আমি পরপর লিখেছি 1 2 3 4 5। এটাও কিন্তু 5টাই এলিমেন্ট আছে, 5টা সেম এলিমেন্টই আছে, শুধু আমার লেখার ধরনটা আলাদা। তাহলে দেখতে গেলে এক্স ওয়াই আর ডাব্লু তিনটে সেটই ইকুয়াল। তো এটা হচ্ছে ইকুয়ালিটি অফ সেট। শুধু ওরা লেখার ধরনটা হয়তো চেঞ্জ করে দেবে, কিন্তু আমাকে বুঝতে হবে কি, যে এলিমেন্ট সেম আছে কি না, সেম অ্যামাউন্ট এলিমেন্ট আছে কি না, আর সেম এলিমেন্টগুলোও সেম কি না। যদি এলিমেন্ট সেম হয় তাহলে একমাত্র ইকুয়ালিটিটা ফলো করবে। 2 নম্বর হলো সাবসেট। সাবসেট কী জিনিস? সাবসেট মানে হচ্ছে একটা সেট তার একটা পার্ট, মানে একটা সেট, বড় কোনো সেট আছে, যেমন ওয়াই, ওয়াই একটা সেট যেটা সব ভাওয়েলকে নিয়ে কন্টেন্ট করে আছে, এ ই আই ও ইউ। তো ওয়াইটা হচ্ছে আমার একটা সেট, এক্সটাও কিন্তু একটা সেট, কিন্তু এক্সে শুধু 3টে ভাওয়েল আছে মাত্র, এ ই আই, দুটো নিজের নিজের ক্ষেত্রে সেট। এ হলো সেট একটা আলাদা সেপারেট, এ একটা আলাদা সেপারেট সেট। কিন্তু আমি যদি দুটোর রিলেশন দেখি, এক্স আর ওয়াইয়ের মাঝে রিলেশন কী, তাহলে আমি কী পাবো, ওয়াইয়ের একটা পার্ট হচ্ছে এক্স, ওয়াইয়ে 5টা এলিমেন্ট আছে, এক্সে এই 5টার মধ্যে জাস্ট 3টে এলিমেন্ট আছে, তাহলে এক্স হলো একটা সাবসেট কার, ওয়াইয়ের। তো আমরা সাবসেটকে এই চিহ্নটা দিয়ে ডিনোট করি। এবার একটা জিনিস আমার মাথায় রাখতে হবে সবসময়, যে একটা সেট সে কিন্তু অলওয়েজ নিজের সাবসেট হবেই। একটা সেট সে নিজের সাবসেট হবেই, কারণ কি, কারণ একটা সেট, ওর মধ্যে যত এলিমেন্ট আছে সেই এলিমেন্ট, একটা সেটের মধ্যে যত এলিমেন্ট আছে ওই সেটটার মধ্যে ততগুলো এলিমেন্ট আছেই আছে, তাহলে একটা সেট নিজের সাবসেট হবেই। তো এটাই লিখেছি, এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ। আর এখানে এক্স হচ্ছে সাবসেট ওয়াইয়ের। এরপর আরেকটা টার্ম আছে সুপারসেট। সুপারসেট কী জিনিস সেটা আমি পরে ডিসকাস করছি। সুপারসেট কথাটা
সিম্পলি আসে না একা, সুপারসেট কথা এলে প্রপার সুপারসেট ওয়ার্ডটা আসে। তো সেই জন্য আমরা আগে প্রপার সাবসেট পড়ছি, তারপরে প্রপার সুপারসেট পড়ব। প্রপার সাবসেট, এটা একটা সাবসেট। সাবসেটকে আমরা আন্ডারলাইন সি লিখে আন্ডারলাইন করি, সেটা হচ্ছে সুপারসেট সাবসেট। এরপরে প্রপার সাবসেট করতে গেলে আমরা এই আন্ডারলাইনটা হাঁটিয়ে দেবো, সেটাই আমার প্রপার সাবসেটের চিহ্ন। প্রত্যেকটা এলিমেন্ট, মানে আমি ধরলাম ওয়াই একটা সেট আছে, ওর প্রত্যেকটা এলিমেন্ট যদি এক্সেরও এলিমেন্ট হয়, আর অন্য একটা সেট আছে এক্স, ধরলাম দুটো সেট আছে, একটা এক্স একটা ওয়াই। তো যদি এক্সের প্রত্যেকটা এলিমেন্ট আর ওয়াইয়ের প্রত্যেকটা এলিমেন্ট একই হয়, একদম হুবহু সেম টু সেম হতে হবে, ডিটু ইকুয়ালিটির মতোই, বা ভাইস ভার্সা মানে উল্টো, মানে ইকুয়ালিটির মতো না ঠিক, মানে কী বলবো এটা, এক্স ধরলাম ওয়াই একটা সেট আছে, এক্স একটা সেট আছে, এরপরে এক্সের সেটের যদি 5টা ভাওয়েল আছে, এই এক্সের সেটে আমি ধরলাম ওয়াই এর যে কটা এলিমেন্ট আছে, প্রত্যেক কটা এলিমেন্ট এক্সে আছেই আছে। যেরকম এক্সাম্পল দিয়ে আমি যেখানে দেখাচ্ছি, যেমন এক্সে এই কটা এলিমেন্ট আছে, ধরলাম 0 2 4 6 8, ওয়াইয়ে কিন্তু 0 2 4 6 8 8 আছেই, প্লাস আরও এক্সট্রা এলিমেন্ট আছে। তাহলে আমি এইটা কিন্তু বলতে পারি দেখছি এক্স হচ্ছে ওয়াই এর প্রপার সুপারসেট সাবসেট, প্রপার সাবসেট, এক্স হচ্ছে ওয়াই এর প্রপার সাবসেট। অ্যাকচুয়ালি সাবসেট প্রপার সাবসেট জিনিসটা প্রায় একই, তাই না? তাহলে প্রপার সাবসেট আর সাবসেট দুটো একই, দেখতে গেলে একই ওয়ার্ড, ঠিক আছে? এতে কনফিউশনের কিছু নেই। আর এরপর আসছে, এবার সাবসেটটা যখন বলছি তখন সাবসেটটা বলিনি, প্রপার সাবসেট কখন হবে। সবসময় আমাকে জানতে হবে যে এক্স যে মানে যেটা প্রপার সাবসেট হবে, যেমন এক্স হচ্ছে প্রপার সাবসেট অফ ওয়াই, তো এক্সে কিন্তু ওয়াইয়ের থেকে এলিমেন্ট কম হতে হবে, তবেই প্রপার ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারবো। এখানে আমি আগেই দেখেছি যে সাবসেট বলেছি, প্রত্যেকটা সেট কিন্তু নিজের সাবসেট, তার মানে এখানে দুটো এলিমেন্ট যদি একই হয়, অ্যামাউন্ট যদি একই হয়, মানে আমি ওয়াই বলতে পারি ওয়াই প্রপার সাবসেট টু ওয়াই, কিন্তু আমি বলতে পারবো না ওয়াই, আমাকে সাবসেট টু ওয়াই বলতে হবে, তাই না? একটা সেট নিজের প্রপার সাবসেট হবে না, একটা সেট নিজের সাবসেট হবে। কিন্তু প্রপার সাবসেট মানে, তো সাবসেট, আমি প্রথমে কথাটা বললাম সাবসেট, সাব কথার অর্থ এটা মাথায় রাখতে হবে, সাব, সাবসেট কথাটাতে সাব আছে, সাব মানে হচ্ছে ছোট, সাবওয়ে যেরকম আমরা ওয়ার্ড ইউজ করি সাবওয়ে বা অন্য যা কিছু, সাব, সাব কথার অর্থ হচ্ছে কোনো একটা পার্ট। আর সুপার, সুপারসেট কথাটাতে সুপার আছে, সুপার মানেই কি বড়, সুপার সেটকে সবসময় সেটটার থেকে বড় হতে হবে। সুপার সেট মানে কি তাহলে, যেমন আমি এক্সাম্পল নিচ্ছি, একটা সেট এ যেখানে দুটো এলিমেন্ট আছে 1 আর 2, একটা সেট হচ্ছে বি যেখানে এলিমেন্ট আছে 1 2 3, একটা এলিমেন্ট বেশি আছে, তাহলে বি হচ্ছে এ এর সুপার সেট, বি বেশি আছে বি এর এলিমেন্ট, তাহলে বি হচ্ছে সুপার সেট কার, এর। তো আমি সুপার সেটটাকে কীভাবে ডিনোট করি, উল্টো দিক দিয়ে, এটা হচ্ছে সাবসেট আর এটা হচ্ছে সুপারসেট, এটা প্রপার সুপারসেট। প্রপার সুপারসেট মানে অবভিয়াসলি বেশি হতে হবে, প্রপার সুপারসেট মানে হলো যে সেটের এলিমেন্ট বেশি, যে সেটটার আমি সুপারসেট বা সাবসেট বার করব, সেই সেটটার থেকে একে বেশি হতে হবে, তবেই হবে সুপারসেট। আর যদি এলিমেন্ট কম হয় তাহলে সাবসেট, এটুকু মাথায় রাখতে হবে। এবার এখানে একটা যেরকম কোশ্চিন ছিল, ওরা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে যে একটা কোশ্চেন দিয়েছে রিলেশন এ বি সি আর ই এর মাঝে রিলেশন কী, এটা একটা কোশ্চেন ছিল। যাই হোক, ওরা এ সেটটাকে এইভাবে লিখেছে, কী ফর্মে, সেট বিল্ডার ফর্মে, যে এ এক্স হোয়ার এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 = 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা বার করা, মানে রুট বের করা, এগুলো পরে শেখাবো।
এটা দরকার নাই। এইখানে আপাতত যেটুকু দরকার যে হ্যাঁ এর রুট হয়, রুটটা আমি এখানে বের করে দেখিয়ে দিয়েছি। এটা ছিল আমার ইকুয়েশনটা। তো রুট কী করে বের করে, ফ্যাক্টরাইজ করা হয়, ফ্যাক্টরাইজ করতে হয়। যেমন x² + 3x + 2 = 0 বলেছে, এটাকে আমি এরকম ফর্মে লিখতে পারি, মাল্টিপ্লিকেশন ফর্মে, বা এটা শ্রীধর আচার্য ফর্মুলা দিয়েও হয়। যাই হোক, এগুলো বেসিক, ছোটোবেলায় করেছি কিনা জানি না। তো আমি যাই হোক এখানে আমি জাস্ট ডাইরেক্ট বের করেছি। তো দুটো মাল্টিপ্লিকেশন ফর্মে লিখেছি, ফ্যাক্টরাইজ ফর্মে লিখেছি এটা। তো x + 2 = 0 পাচ্ছি, আর একটা ভ্যালু পাচ্ছি x + 1 = 0। তো এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি x = -2 পাবো, আর x = -1 পাবো। দুটো রুট পেলাম। কী কী রুট? একটা -1, একটা -2। তো আমি x এর ভ্যালু কী লিখতে পারি? -1, -2, তাই তো? এটা আমি x এর ভ্যালু পেলাম এবং সেটের ফর্মে লিখলাম x এর ভ্যালু। এইখানে ওটা এরকম লিখেছে b = লিখেছে -1, -2, c = শুধু লিখেছে -2, e লিখেছে 0, -1, -2। মানে ওরা কী বলতে চাইছে, a এরকে আমরা সলভ করে আমি b এর ভ্যালু, মানে আমার তিনটে সেট ভ্যালু পেয়েছি। কোনটা ঠিক? অ্যাকচুয়ালি দেখতে গেলে বিটা ঠিক। আমরা জানি বিটাই ঠিক একমাত্র। দুটোই রুট আসবে, -1, -2, 0 রুট আসছে না। আমরা এখান থেকে দেখতে পেলাম 0 কোনো রুটই আসছে না। তো যদিও কোয়াড্রেটিক ইকুয়েশনে রুট দুটোই হয়, দুটোর বেশি রুট হয় না। যাই হোক, আর এখানে একটাই রুট লিখেছে, আর একটা লেখা নেই। তো এরপর আমি একটা জিনিস বলতে পারি এখানটা দেখে, যে এই যে ই সেটটা আছে, এ কি এ এর পার্ট হবে? হবে না, কারণ এখানে একটা এক্সট্রা রুট দিয়ে দিয়েছে, যে রুটটা আসছেই না আমার। তাহলে আমি এটাকে বলতে পারি কি, যে ই কিন্তু প্রপার সাবসেট না। ই অ্যাকচুয়ালি সাবসেটই না, প্রপার তো দূরের কথা। ই ইজ নট এ সাবসেট অফ এ। নট এ সাবসেটকে আমরা এইভাবে লিখতে পারি, জাস্ট কেটে দেওয়া, সাবসেট লিখে কেটে দেওয়া। এরপর আমি রিজনটা কি দিয়েছি, রিজন 0 এতে বিলং করে না। সেম জিনিস, বিলংয়ের সাইন এটা ছিল, কেটে দিয়েছি, বিলং করে না। তাহলে 0 এতে বিলং করে না, সেই জন্য ইতেও বিলং করবে না, করা উচিত না। যেহেতু এখানে ইতে আছে, সেহেতু আমরা বলতে পারি ই সাবসেট নয়, এর সাবসেট নয়। তাহলে এটা একটা রিলেশন আমরা পেলাম। 2 নম্বর একটা দিয়েছি আমরা, বি প্রপার সাবসেট অফ এ। আমরা এটা দুটোভাবেই লিখতে পারি, একটা প্রপার সাবসেটও লিখতে পারি, আবার নর্মালি সাবসেট লিখতে পারি। বি সাবসেট অফ বি প্রপার সাবসেট অফ এ, কারণ দুটো একদম সেম টু সেম ভ্যালু, একদম প্রপার সাবসেট। কিন্তু বি হচ্ছে, আমি যদি এই দিক দিয়ে দেখি, এলিমেন্ট দিক দিয়ে, আমি এখানে ট্রু ফলস চেক করছি না, আমি জাস্ট এখানে এলিমেন্ট চেক করছি যে হ্যাঁ। তো দেখতে পাচ্ছি যে বি কিন্তু ই এর কি সাবসেট, কারণ বিতে এলিমেন্ট কম আছে ই এর থেকে। তো বি হচ্ছে ই এর প্রপার সাবসেট, বা শুধু সাবসেট, যা খুশি লিখতে পারি। এগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, এগুলো জাস্ট নর্মালি বোঝার জন্য। হয়ে গেল। এরপরে আমরা আসছি সাম স্পেশাল সেটস, কিছু কিছু সেট যেগুলো ইম্পর্টেন্ট জানা। সেট 4টে টোটাল ইম্পর্টেন্ট সেট আছে, একটা ইউনিভার্সাল সেট, একটা নাল সেট, একটা পাওয়ার সেট, আর একটা কনভেক্স সেট। আসছি ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল কথাটা শুনে বোঝা যাচ্ছে যেটা হচ্ছে ইউনিভার্সাল। তো এখানে ভেন ডায়াগ্রাম আছে, ভেন ডায়াগ্রাম আছে, পরে পড়ব। একটা সেট ধরলাম, দুটো সেট আছে, একটা এ, একটা বি। এ দুটো আমি এইভাবে আঁকলাম, যেহেতু মানে আমি বোঝা দিয়েছি এখানে এদের কমন এলিমেন্ট কিছু আছে, সেই জন্য আমি এইভাবে আঁকলাম। এভাবে নাও আঁকতে পারতাম, আমি নর্মালি দুটো সেট আঁকতে পারতাম, একটা এ, একটা বি, দুটোকে আলাদা আলাদা আঁকতে পারতাম, দুটো এলিমেন্ট আলাদা আলাদা। যাই হোক, তো এই যে এ আর বি দুটো সেট হলো, এই দুটো সেটকে মিলিয়ে যে সেটটা হচ্ছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। মানে বাইরেরটা পুরোটা যেটা দেখতে পাচ্ছি আমরা, প্লাস ইনক্লুডিং এই দুটোকে, প্লাস বাইরের, মানে পুরোটা সব কিছু নিয়েই হচ্ছে আমার ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে কি, সব এলিমেন্টই থাকবে ওর ভিতরে, শুধু পৃথিবীর যত এলিমেন্ট আছে। মানে ধরলাম একটা স্কুলে টিচার প্লাস স্টুডেন্ট, তো আমি পুরো স্কুলটাকে বলতে পারি ইউনিভার্সাল সেট।
টিচারকে প্লাস স্টুডেন্টকে নিয়ে। টিচার একটা আলাদা সেট, স্টুডেন্ট একটা আলাদা সেট, কিন্তু এই দুটোকে নিয়ে আমার কি স্কুল, তো আমার স্কুলটা হচ্ছে ইউনিভার্সাল সেট বলা হলো। একে ডিনোট করা হয় ইউ দিয়ে অথবা এরকম ইউ দিয়ে অথবা এপসিলন দিয়ে। এটা বড় এপসিলন, এটা আলাদা একটা এপসিলন। যাই হোক, নাল সেট আমি আগে বুঝিয়েছি। নাল সেট মানে কোনো এলিমেন্টই নাই, জিরো, জিরো এলিমেন্ট, ভয়েড, কোনো এলিমেন্টই নেই, সেটা হচ্ছে নাল সেট। এরপর আসছে পাওয়ার সেট। পাওয়ার সেট কনসেপ্টটা কীরকম? পাওয়ার সেট মানে হচ্ছে যে একটা সেট তার যত সাবসেট আছে সেই সাবসেটগুলোকে আমি যদি নিয়ে একটা সেট বানাই তাহলেই আমার সেটা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেটে এমন একটি জিনিস, অ্যাকচুয়ালি পাওয়ার সেট হচ্ছে এই যে টিচার আর স্টুডেন্ট হলো, তো আমি যদি টিচারকে নিই, সেই টিচারের আন্ডারে আমি যত সেট বানাতে পারবো, যত সাবসেট বানাতে পারবো, সেইগুলো আমার হবে পাওয়ার সেট। বা স্টুডেন্টকে নিয়ে আমি বানাচ্ছি, স্টুডেন্টের আন্ডারে আমি যত সাবসেট বানাতে পারবো সেগুলো আমার হবে পাওয়ার সেট। মানে পাওয়ার সেটে আমার জিরো ইনক্লুড থাকবে, কিন্তু এই যে নাল সেটও আমার ইনক্লুড থাকবে, এমটি সেট থাকবে, তার সাথে অরিজিনাল সেট নিজে যেটা আছে। এই যে আমি ধরলাম, এক্সাম্পল দিয়ে বেশি ভালো বোঝা যাবে, আমি একটা সেট ধরলাম এ কমা বি, একটা সেট, দুটো এলিমেন্ট আছে এ আর বি। নাম্বার অফ এলিমেন্ট আমি দেখতে পাচ্ছি দুটো, এ আর বি। নাম্বার অফ সাবসেটের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার এলিমেন্ট, 2 টু দি পাওয়ার n, এখানে n কত 2, তো 2 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 4। চারটা সাবসেট হবে। চারটা সাবসেট কী কী এটুকু তো বুঝতে পারলাম যে সাবসেট চারটা হবে। একটা কি, একটা হবে নাল ম্যাট্রিক্স, মানে নাল ম্যাট্রিক্স হচ্ছে নাল সেট বা ভয়েড সেট, এটি জিরো। একটা হবে এ, একটা বি, আর একটা এ কমা বি। চারটা আমার হয়ে গেলো সাবসেট। এই চারটে সাবসেটকে নিয়ে আমি যে সেটটা পাবো সেই সেটটা হচ্ছে আমার পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেটে একটা এমটি ম্যাট্রিক্স থাকবে বা নাল ম্যাট্রিক্স থাকবে, প্রত্যেক কটা এলিমেন্ট থাকবে আলাদা আলাদা করে, প্লাস সেটটা নিচে, এইটাই মানেই তো এস, এটাই তো সেটটা ছিল, তো সেট নিজেও থাকবে। বোঝা গেল? পাওয়ার সেট মানে হচ্ছে সব সাবসেট, গিভেন সেটের প্রত্যেক কটা সাবসেট থাকবে, ইনক্লুডিং নাল অথবা এমটি সেট অ্যান্ড অরিজিনাল সেট, সেটা হচ্ছে পাওয়ার সেট। এরপর আসছে কনভেক্স সেট। কনভেক্স সেটের কনসেপ্ট কোথায় কাজে লাগে জানি না, কোনোদিন আমার লাগেনি। যাই হোক, কনভেক্স সেট হচ্ছে একটা, যদি একটা মানে কোনো গ্রুপ আছে, কোনো গ্রুপ অফ সেট আছে, বা যাই হোক কিছু একটা সেট আছে বা একটা গ্রুপ আছে ধরলাম, ওই গ্রুপের ভিতরে যত পয়েন্ট থাকবে প্রত্যেক কটা পয়েন্টকে যদি আমি একটা স্ট্রেট লাইনে যদি জোড়া লাগাই, ধরলাম এখানে দুটো পয়েন্ট ধরলাম আমি এ আর বি, এই দুটোকে আমি জোড়া লাগালাম, জোড়া লাগলে সেটা কনভেক্স সেট হবে। কিন্তু এই দুটো পয়েন্টকে আর এই স্ট্রেট লাইনটাকে গ্রুপের ভিতরে থাকতে হবে, এই দুটো পয়েন্টকে গ্রুপের ভিতরে থাকতে হবে, প্লাস স্ট্রেট লাইনটাকেও গ্রুপের ভিতরে থাকতে হবে, তবেই সেটা কনভেক্স সেট হবে। এইখানে যেরকম আমি এঁকেছি এটা গ্রুপের ভিতরে আছে, এরকম আমি বললাম গ্রুপ, তো এখানে স্ট্রেট লাইনটা গ্রুপের ভিতরে আছে, পয়েন্ট দুটো গ্রুপের ভিতরে আছে। এখানে পয়েন্ট দুটো গ্রুপের ভিতরে থাকলেও স্ট্রেট লাইনটা কিন্তু বাইরে চলে গিয়েছে, তাহলে এটা কনভেক্স সেট হবে না, কনভেক্স সেট হবে না। এইটুকুই ছিল কনসেপ্ট।